বন্ধুরা, 1 কাপ চাল আর 1 কাপ সুজি দিয়ে আমি হালকা ফুলকা একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো। রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে যদি আমরা এভাবে তৈরি করে খাই, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। এখানে আমি কয়েকটা চাল বেটে নিয়েছি, ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। ভোগ চাল কয়েকটা, আমাদের দেশি ভোগটা যে আছে দেশি ভোগ চাল নিয়েছি। আর এখানে কয়েকটা সুজি নিয়েছি, নিয়ে আগে থেকে আর কি পানি দিয়েছিলাম, পানি দিয়ে আর কি চালটা বেটে নিয়েছিলাম। ওই জন্য সুজিটা দলা ধরে গেছে পানির সাথে মিশে। এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব। ওই জন্য একটু পানি দিয়ে সুজিটা আর কি গুলিয়ে নিতেছি। আমার এই যে ডেলা ভাব নাই, এখন গোলানো হয়ে গেছে আমার সুজিটা। এখন আমি এখানে উপকরণগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি কুচি করে, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিলে দিতে পারেন। আমি টমেটো দিয়ে তৈরি করব। এখানে আমি উপকরণগুলো আমি চামচ দিয়ে লাহে লাহে মিশিয়ে নিব। কি আর একটু পানি দিয়ে দিব। আমি পানিটা একেবারে দিব না, লাহে লাহে দিব পানিটা, নইলে বেশি হতে পারে পানিটা। এখানে আমার এই যে মিশানো হয়ে গেছে। এখন আমি এই অবস্থায় একটু আদা রসুন বাটা দিয়ে দিব, আর একটু করে দিব, বেশি দিব না। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু জিরা দিয়ে গরম মশলা দিয়ে বেটে নিয়েছি, অল্প করে দিয়ে দিলাম। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা চেঞ্জ হওয়ার জন্য। হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিব। আমার এই যে মিশানো প্রায় হয়ে আসছে। এখন আমি এই যে ঘনত্বটা এতটুকু দেখে বুঝতে পারছেন। এখন আমি রেস্টে রেখে দেব কয়েক মিনিট, 10 মিনিট খানিক রেস্টে রেখে দিব। তারপরে আমি 10 মিনিট পর ফিরে আসতেছি। বন্ধুরা, যে ফিরে আসলাম 10 মিনিট পর। এখানে আমার বেটারটার মধ্যে আরও একটু পানি দিয়ে দিছি, অফ ক্যামেরা আমি দিয়ে পাতলা করে নিয়েছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। আমি আর কি হালকা করে তেল মাখিয়ে দিয়েছি, দিয়ে আমি বেটারটা দিয়ে দিলাম, পাতলা করে বেটারটা আর কি ছড়িয়ে দিলাম আমি। বন্ধুরা ভাবতে পারেন যে চুলাটা এই যে লেতরা হয়ে গেছে, লেতরা না, তার মানে আমি এই যে আমাদের দোকানে যে চুলাটা আছে চা পরে পরে কালা হয়ে গেছে, ছাপা করলে ছাপা হয় না আর কি, এই যে মামড় ধরে গেছে। ওখানে আমি তৈরি করতেছি নাস্তাটা, ওই জন্য কালা আর কি চুলাটা। এখানে আমি যে বেটারটা ছড়িয়ে দিয়েছি, আমি এখন ঢাকা দিয়ে দিব। ফিরে আসলাম 1 মিনিট পর। এখন আমি উল্টিয়ে দিব নাস্তাটা। খুবই সহজ, কম সময়ে হয়ে যায়। আমার কিন্তু নাস্তাটা এই যে রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব নাস্তাটা। নামিয়ে নিয়ে আমি আর একটা তৈরি করে দেখাইতেছি, মানে যে তিল ছড়িয়ে দিয়েছি কয়েকটা, এভাবেও তৈরি করতে পারেন। আমি আর কি তিল দিয়ে তৈরি করে দেখাইতেছি। তিলটা কটা ছড়িয়ে দিয়ে তারপরে বেটারটা দিয়ে দিলে আর কি তিলটা গায়ে লেগে থাকলে খুবই দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে। আমার এই যে তেল ছাড়া নাস্তা তৈরি হয়ে গেল। নাস্তাটা খুবই টেস্টি হয়, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, অথবা সবজি
চা সস সব তার সাথে খেতে পারবে। নাস্তাটা এমনিতেও খাওয়া যাবে। আমি আবার চা দিয়েই বেশি খাই, আমি চাটা ভালো পাই বেশি, চা দিয়েই খাই সবসময়, সস তৈরি করি না। আর এখানে গরম গরম নাস্তাটা গরম গরম দুধ চার সঙ্গে অনেকটাই টেস্টি হয়, অনেকটা মজা লাগে। বর্ষার দিনে বিকেলবেলা বা ব্রেকফাস্টও খেতে পারবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।